হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। এছাড়াও হাদিসে আছে, যে ব্যক্তি অহংকার করবে সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ এগুলো জানা সত্ত্বেও আমরা বিভিন্ন জিনিস নিয়ে অহংকার করে থাকি, কখনো সম্পদ নিয়ে, কখনো জ্ঞান নিয়ে, কখনো সৌন্দর্য নিয়ে। অথচ এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। শুধুমাত্র তিনিই অহংকার করতে পারেন, তিনি ছাড়া কেউ অহংকার করতে পারেন না। আমরা শক্তির বড়াই করি, এমন একটি সময় হয়তো আসবে আপনার এবং আমার জীবনে, যখন আমাদের শক্তি বলতেই কিছুই থাকবে না, আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তো আমরা কেন এই অহমিকা করি? এই পৃথিবীতে আমরা এবং আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এখন আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটি সময় আসবে যখন আমাদের খুঁজেও পাওয়া যাবে না, আমাদেরকে টেলিস্কোপ দিয়ে অনুসন্ধান করেও পাওয়া যাবে না। আমাদের অবস্থা এতটাই ভয়ানক হবে। তারপরও আমরা সম্পদের অহংকার করি, তাই না? অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমাদেরকে আমি যা দিয়েছি তার জন্য তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমার প্রতি, অর্থাৎ আল্লাহর প্রতি, কিন্তু এগুলো নিয়ে তোমরা বড়াই করো না। কিন্তু আজকে আমাদের নিকট জ্ঞান থাকা সত্ত্বেও, আমাদের কাছে হাদিস, কোরআন এবং তার বাণী থাকা সত্ত্বেও আমরা অহমিকা করে কি করি? নিজেদের উপর জুলুম করি, আর জান্নাতের মতো নিয়ামতকে হয়তো হারিয়ে ফেলতে যাচ্ছি। সুতরাং আমাদের উচিত হবে কোনো বিষয়কে নিয়ে অহমিকা না দেখানো, বড়াই না করা। বড়াই একমাত্র আল্লাহ দেখাতে পারেন, কারণ আমাদের কোনো নিজস্ব শক্তিই নেই। কারণ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দুনিয়াতে তার অনুগ্রহ দিয়ে রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমরা আছি, আর যখন তিনি আমাদের সব নিয়ামতকে ছিনিয়ে নেবেন তখন আমরা এই দুনিয়া ত্যাগ করতে বাধ্য, সেটা চাক বা না চাক। পৃথিবীতে আল্লাহ তাআলা বহু নবী এবং রসুল পাঠিয়েছেন, এবং পথহারা মানুষদেরকে তারা পথ দেখিয়ে দিয়েছেন। কেউ শুনেছে, কেউ শুনে নাই। যারা শুনে নাই তারা ক্ষতিগ্রস্ত নিজেরাই, কিন্তু নবী রসুলদের কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারে নাই। বরং যারা তা শুনে নাই আসমানি গ্রন্থের কথা, তারাই ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকারের মতো জিনিসটা পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।